রোজায় রাজধানীর বাজারে লেবু ও বেগুনের দামে আগুন। বড় আকারের প্রতি হালি লেবুর জন্য গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, আর বেগুনের কেজি ১২০ থেকে ১৫০ টাকা। বাজারে এখনও সংকট রয়েছে সয়াবিন তেলের। ইফতারের অন্যতম অনুষঙ্গ হচ্ছে বেগুন। রোজার ২ সপ্তাহ আগেও এই বেগুনের দাম ছিল ৫০ টাকা, কিন্তু রোজা শুরু হওয়ার পর এই বেগুন কিনতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। কেন বেগুনের দাম বেশি, শুনবো বিক্রেতার কাছে। অন্য বছর ২-৩টা বেগুনের মুকাম থাকে, সেই কারণে বেগুনের দামটা কমে। এই বছর তুলনামূলক বেগুনের আমদানিটা কম, শুধু একটা মুকামের বেগুন, সেটা নরসুন্দর বেগুন। এসব বেগুনের জন্য সবচেয়ে পারফেক্ট ভালো বাচ্চা বেগুন, এই কারণে দামটা একটু বেশি। রোজায় বেগুন নিয়ে এমন অরাজকতায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। ভাই বেগুনের দাম ১৪০ টাকা, বেগুন ৩টা বেগুন কিনছি ৮০ টাকা দেয়। ভাই বেগুনের অনেক দাম। কিনবো কি কিনবো না দ্বিধাদ্বন্দ্বে আছে আর কি। শুধু বেগুনই নয়, আগুন লেগেছে লেবুর বাজারে। মাঝারি আকারের লেবুর হালি ৬০ থেকে ৮০ টাকা, আর বড় আকারের লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। সব জিনিসের দাম অনেক বেশি, লেবুর দাম অতিরিক্ত, তারপরে যে সবজি কিনলাম করলা ১০০ টাকা কেজি। লেবু রমজানের আগে খুব মোটামুটি কম ছিল, কিন্তু রমজান আসার পর থেকে লেবুটার দাম যেটা বৃদ্ধি পাইছে এটা অসহনীয়। এছাড়া ইফতারে ব্যবহৃত ছোলা, চিনি, ডাল, বেসন ও খেজুর কেনা যাচ্ছে আগের দামে। বাজারে ভোজ্য তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। তেল কিনতে বিক্রেতা জুড়ে দিচ্ছেন ভিন্ন পণ্য কেনার শর্ত। যেখানে যাচ্ছে তেল নিতে, প্রথমে তারা জিজ্ঞাসা করে সঙ্গে আর কি নেবেন। যদি বলেন না তেলটাই লাগবে, আর কিছু লাগবে না, না শুধু তেল বিক্রি হবে না। না, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সবাইকে তেল দিচ্ছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। সংকট হেই কমান না, মোটামুটি আছে, ঠিক আছে। আগে বেশি ছিল, এখন মোটামুটি একটু তেল পাওয়া যাইতেছে। মাছের বাজার স্থিতিশীল রয়েছে। গরু কেজি প্রতি ৭৮০ এবং খাসির মাংস ১২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জহিরুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।